আলহামদুলিল্লাহ গেল এই প্রশ্ন, যে মসজিদে ইমাম নিযুক্ত আছেন সেই মসজিদে তৃতীয় জামাত করা যাবে কিনা? অবশ্যই যাবে। ইমাম সাহেব একদল মানুষের ইমামতি করছেন, আমরা আরেক দল গেছি, আমাদের ইমামতি করেন নাই, আমাদের ভিতর থেকে আরেকজন ইমাম হইয়া নামাজ পড়াইয়া দিবেন। ওই ইমাম যদি ইচ্ছা করেন তাহলেও তিনি আবার আমাদেরকে আরেকবার ইমামতি কইরা বোনাস হিসাবে 4 রাকাত নফলের সওয়াব পাইয়া তিনি দ্বিতীয়বার ইমামতি কইরা নামাজ পড়াইয়া দিতে পারেন। এটা আপনারা হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার কতগুলো মসজিদ আছে, ওই ইমামরা দিনে যে কয়বার ইমামতি করে আল্লাহই জানে। একটা করে বাস আসতেছে, ইমাম সাহেব নামাজ পড়ায় শেষ করছেন, আবার আল্লাহু আকবার, আবার একদল নামাজ পড়াই দিলেন, আরেক বাস আসতেছে এই ইন্দোনেশিয়ান, তাদেরকে আবার নামাজ পড়াই দিলেন, আল্লাহু আকবার। এইভাবে ওই ইমামেরা আমার মনে হয় সারাদিনই খালি ইমামতি করে। এটা আল্লাহ রসুল থেকে স্পষ্ট, বুখারীতে এই ঘটনা আসছে। এক সাহাবী নিজের কওমে ওই আসরের নামাজ পড়াইছেন, তারপরে আবার মদিনার মসজিদে আইসা আল্লাহ রসুলের সঙ্গে জামাতে শরীক হয়েছেন। রাসূলের সঙ্গে নামাজ পড়া গিয়া নিজের গ্রামে গিয়া আবার তিনি তার এলাকার মানুষকে গিয়ে ইমামতি করে নামাজ পড়াই দিয়েছেন। আমাদের দেশে একবার ফরজ হইলে আর তার ধারে কাছেও কেউ যাইতে চায় না। ইসলাম খুব সহজ বিষয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি একজন সুন্নত পড়ুয়ার সাথেও ফরজের নিয়ত করে দাঁড়ায় যেতে পারেন। যেমন কথার কথা, আমি মাগরিবের 2 রাকাত সুন্নত পড়তেছি, আপনি মসজিদে ঢুইকা আমার সঙ্গে ফরজের নিয়ত করে দাঁড়াইয়া যাইতে পারেন। আমি সালাম ফিরাই দিলাম আমার সুন্নতের, আপনি ফরজের নিয়ত করে 2 রাকাত পড়ছেন, আর 1 রাকাত পড়ে 3 রাকাত পড়িয়া আপনার ফরজ হয়ে গেল। মাঝখান থেকে আপনি বোনাস হিসাবে জামাতের সওয়াব পেয়ে গেলেন। দেখবেন রমজান মাসে তারাবির নামাজের সময় একদল মুসল্লি আসে, ওদিকে তারাবির নামাজ চলতেছে, আবার বাইরে এশার নামাজ হইতেছে। দরকার নাই, আপনি তারাবির জামাতেই এশার নিয়ত করে দাঁড়াইয়ে পড়তে পারেন। অনেক আলেম উলামারাও আমাদের কিন্তু এইসব কথা শুনে চমকে উঠবে। ভাইজান, চমকে ওঠার কোনো কারণ নাই, এগুলি পড়াশোনা করলে পাওয়া যায়, পড়াশোনা না করলে এরকম চমকে উঠতে হয়। তাহলে কি করলো এটা? ঠিক না? এই যে আজকে মুজাফর বিন মহসিন, উনি নামাজের উপরে গবেষণা করে বই লিখছেন। অনেক কথা আমার কাছেও নতুনত্ব লাগছে। আমিও অনেক বিষয় তার কাছ থেকে শিখতে পাইছি, কারণ সে ওই বিষয়ের উপর গবেষণা করতেছে, ওই বিষয়ের উপর লেখছে। আমি আবার যে বিষয়ের উপরে গবেষণা করছি ওই বিষয়ে আমাকে বলতে দিলে আমি একটু ভালো বলতে পারবো, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে পড়াশোনা করা ছাড়া কোনো উপায় নাই। মা বোনেরা, আপনারাও পড়বেন, আপনাদের জন্য পড়া খুব দরকার। আমি মনে একটু সময় বেশি নিয়ে ফেলতেছি।